ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এখনও তীব্র লড়াই করে যাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনীর বিরুদ্ধে। গাজায় চলমান যুদ্ধের মাঝে এমন খবরই জানালো যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এর প্রতিবেদনে জানা গেছে, সাম্প্রতিক সময়ে হামাসের আল কাশেম ব্রিগেড হামলা চালায় ইসরায়েলের সৈন্যদের ওপর। এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে এই প্রায় 2 বছরের যুদ্ধে ইসরায়েলের সেনাবাহিনী কার্যত হামাসকে দুর্বল করতে পারেনি। ফিলিস্তিনের ভেতরেই এখনও হামাস টিকে আছে সদর্পে। এই সর্বশেষ ঘটনায় হামাসের আল কাশেম ব্রিগেড দাবি করেছে তারা ফারাহ শহরের পশ্চিমাঞ্চলে অবস্থিত ইসরায়েলের একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সাইট বা নিয়ন্ত্রণ কেন্দ্র এবং সেখানে জড়ো হওয়া সৈন্যদের ওপর হামলা চালিয়েছে। এই আক্রমণে ব্যবহৃত হয়েছে রাজুম নামের স্বল্প পাল্লার রকেট। এই আক্রমণ হামাসের সামরিক শাখা স্পষ্টভাবে দেখিয়ে দিল যে কঠোর অবরোধ, টানা বিমান হামলা এবং জোরালো সামরিক অভিযানেও তাদের প্রতিরোধ শক্তিকে ভাঙা যায়নি। কেবল তাই নয়, চলতি সপ্তাহের শুরুতেই আল কাশেম ব্রিগেড জানিয়েছিল আরও জটিল এক আক্রমণ। এমন পরিস্থিতি প্রমাণ করে যে প্রায় 22 মাস ধরে চলতে থাকা ইসরায়েলি হামলার মাঝেও গাজার ভেতরে সামরিক উপস্থিতি বজায় রাখতে সক্ষম হয়েছে হামাস। ইসরায়েল বরাবরই দাবি করে এসেছে তাদের লক্ষ্য হচ্ছে হামাসকে নির্মূল করা, কিন্তু বাস্তবতা হচ্ছে এত দীর্ঘ সময় ধরে টানা আক্রমণের পরও আল কাশেম ব্রিগেড কেবল টিকে নেই, বরং ইসরায়েলি সেনাদের উপর নিয়মিত আঘাত হানছে। প্রশ্ন উঠছে, ইসরায়েল আসলে কি তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে, নাকি হামাস ধীরে ধীরে এই যুদ্ধকে এক নতুন ধাপে নিয়ে যাচ্ছে? রাফাহ শহরের আশেপাশের পরিস্থিতি ইসরায়েলের জন্য বিশেষভাবে জটিল, কারণ এখানেই অনেক সময় হামাসের সুড়ঙ্গ পথ ও গোপন ঘাঁটির অবস্থান চিহ্নিত করা হয়েছে। ইসরায়েলি সেনারা বহুবার দাবি করেছে তারা এই সুড়ঙ্গ ধ্বংস করছে, কিন্তু হামাসের হামলা প্রমাণ করছে এখনও সেই প্রতিরোধ ব্যবস্থা সক্রিয়। রাজুম নামের যে স্বল্প পাল্লার রকেট ব্যবহার করা হয়েছে তা হামাসের তৈরি নিজস্ব এক অস্ত্র। ইসরায়েলের সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরেও এ ধরনের ক্ষুদ্র কিন্তু সুনির্দিষ্ট হামলা সেনাদের জন্য ভয়াবহ বিপদের কারণ হতে পারে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বিশ্লেষকেরা বলছেন এই ধরনের আক্রমণ কেবল সামরিক বার্তা নয়, বরং রাজনৈতিক প্রতীকও। হামাস দেখাতে চাইছে তোমরা যতই ধ্বংসযজ্ঞ চালাও আমাদের মুছে দিতে পারবে না। এটাই প্রতিরোধের আসল দর্শন। অন্যদিকে ইসরায়েলি নেতৃত্বের জন্য এটি এক ধরনের কৌশলগত ব্যর্থতা, কারণ প্রায় 2 বছরের যুদ্ধের পরও যদি একটি গোষ্ঠীর সামরিক শাখা রাজধানী থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এসে হামলা চালাতে পারে, তবে জনগণের চোখে ইসরায়েলের ক্ষমতাধর সেনাবাহিনীর ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। এই মুহূর্তে গাজা কেবল ধ্বংসস্তূপ নয়, বরং প্রতিরোধের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি নতুন হামলা যেন শত্রুর জন্য এক দুঃস্বপ্ন, আর ফিলিস্তিনের মানুষের জন্য এক নতুন আশার স্ফুলিঙ্গ। ইসরায়েলের অব্যাহত আক্রমণ সত্ত্বেও আল কাশেম ব্রিগেড এখনও তাদের কৌশল বদলাচ্ছে, নতুন অস্ত্র ব্যবহার করছে আর শত্রুর ওপর চাপ সৃষ্টি করছে। আফরিদা ইফরাত, নিউজ 24।